হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা থেভেনিন থিওরেমের একটা নিউমেরিক্যাল দেখবো। এইটাও আমাদের ম্যাকআউটের প্রিভিয়াস ইয়ার এসেছিল। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। চল দেখে নিই এটা কি করে সলভ করতে হবে। দেখ ভালো করে এই অঙ্কটা, এই একটা এরকম টাইপসের দেখতে, এটা হুইটস্টোন ব্রিজের মতো খানিকটা দেখতে, যারা ক্লাস 12 পড়ে এসেছিস জানিস। এটা অনেক খানিকটা হুইটস্টোন ব্রিজের মতো দেখতে। এটা কি বলেছে না, আমাকে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 20 ওহম রেজিস্ট্যান্স বাই থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেম দিয়ে এই 20 ওহম রেজিস্টার, এইটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা ফাইন্ড করতে বলেছে ইউজিং থেভেনিন থিওরেম। তাহলে আমাকে কি করতে হবে? তোরা জানিস আমরা থেভেনিন থিওরেমের স্টেপ গুলো প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম, যে প্রথমে আমাকে ফাইন্ড করতে হবে ভিটিএইচ, তারপর ফাইন্ড করতে হবে আরটিএইচ, যে তারপর হয়ে গেলে আমাদের হয়ে যায়। ভিটিএইচ বেসিক্যালি কি তোরা জানিস, যে ভিটিএইচ হচ্ছে যেটা তো লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স বলতে যার অ্যাক্রসে আমাকে কারেন্টটা বার করতে দিয়েছে বা যার অ্যাক্রসে আমি কাজ বাজ করবো, সেটাই মোদ্দা কথা আমার লোড রেজিস্ট্যান্স। তাহলে এখানে লোড রেজিস্ট্যান্স কোনটা? আমাদের লোড রেজিস্ট্যান্স হচ্ছে এই 20 ওহম। এইটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমাদের তোরা থেভেনিন থিওরেমের ফার্স্ট স্টেপ কি থাকে, তোরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে আসবি। আমাদের ফার্স্ট স্টেপ থাকে যে রিমুভ দ্য লোড। জাস্ট লোডটাকে আমরা রিমুভ করে দেবো। মানে সেম সার্কিটটাকে আমরা ড্র করবো, জাস্ট লোডটাকে রিমুভ করে। জাস্ট সেম যা সার্কিটটা আছে আমরা এঁকে ফেলি সব করে, শুধু লোডটাকে আঁকবো না। এখানে একটা 6 ওহমের রেজিস্টার আছে, এখানে একটা 6 ওহমের রেজিস্টার আছে, এখানে একটা 12 ওহমের রেজিস্টার আছে। আঁকাটা আমার খারাপ হচ্ছে, বাট স্টিল তোরা বুঝতে পারছিস আশা করছি। এখানে একটা 3 ওহমের রেজিস্টার আছে, আর এখানে একটা, আর একটা হচ্ছে 10 ওহমের রেজিস্টার আছে। ওকে, এরকম একটা হুইটস্টোন ব্রিজের মতো খানিকটা দেখতে। এটা 2 ভোল্ট, দিস ইজ 2 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা 2 ভোল্ট। এবং বাকিগুলো ভ্যালুগুলো আমরা লিখে নিই। যা আছে এটা হচ্ছে 6 ওহম, এটা 12 ওহম, এটা 3 ওহম, এবং এটা হচ্ছে 10 ওহম। জাস্ট আমরা লোডটাকে রিমুভ করে আমরা সার্কিটটাকে আবার রিড্র করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এবার আমাদের ভিটিএইচ বেসিক্যালি কি, লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই হচ্ছে ভিটিএইচ। বেসিক্যালি এই জায়গায় এই যে পয়েন্টটা ভোল্টেজটা, সেটা হচ্ছে আমাদের লোড ভিটিএইচ। মানে ভিটিএইচ বেসিক্যালি কিছুই নয়, এই পয়েন্ট দুটো যে ভোল্টেজটা সেটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। এটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে এইটা নামটা। এটা এ বলেছে এবং এটা সি বলেছে। আমাদের সুবিধার্থে আমরা এই পয়েন্টটাকে বি বলছি এবং এই পয়েন্টটাকে ডি বলছি। তার মানে জাস্ট এই অ্যাক্রসে এই ভোল্টেজটা আমরা যদি ফাইন্ড করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের ভিটিএইচ। দেখ এবারে আমরা কি করে করবো। দেখ একদম শক্ত নয় অঙ্কটা, জাস্ট আমাদের ভাবতে হবে কি করে অঙ্কটা কি কি করতে হবে। দেখ এই আমাদের ভোল্টেজটা, আমরা যদি এই পয়েন্টে ভোল্টেজ জেনে যাই আর এই পয়েন্টে ভোল্টেজ জেনে যাই, তাহলে এই দুটোর মাঝে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে আমরা বার করতে পারবো না। কি বলতে চাইছি? আমি বলতে চাইছি আমরা এই পয়েন্টে ভোল্টেজ জেনে যাই এবং এই পয়েন্টে যদি ভোল্টেজ জেনে যাই, তাহলে আমরা জেনে যাবো যে কতটা মাঝে ভোল্টেজ ড্রপটা, সেটাই তো আমাদের ভিটিএইচ বেসিক্যালি। তাহলে কি করে করবো না, আমরা দেখ এখানে এই কারেন্ট, একটা কারেন্ট আসছে এখানে, টোটালি কিছু একটা কারেন্ট আসছে, সেটা আমাদের জানার দরকার নেই, পরে দেখছি। টোটাল কিছু একটা কারেন্ট আসছে, সেই কারেন্টের পুরো পার্টটা, কিছুটা পার্ট এদিকে যাচ্ছে এবং কিছুটা পার্ট এদিকে যাচ্ছে। মানে কিছুটা পার্ট আই এই এবি পথকে ফলো করছে, এই এ বি পথকে ফলো করছে, এবং কিছুটা পার্ট এডি পথকে ফলো করছে, তাই না? কারেন্টের দুটো পার্টে ভাগ হচ্ছে, কিছুটা এবি পার্টে যাচ্ছে, কিছুটা এডি পার্টে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই কতটা কারেন্ট যাচ্ছে। প্রথমে আই এবি টা ডিসকাস করি। আই এবি কত হবে? দেখ খুব সিম্পল। আই এবি কত হবে? টোটাল আমরা আই ইকুয়াল টু কি জানি, ভি বাই আর, ওহমের ল অনুযায়ী। তাহলে ভিটা কত? 2 ভোল্ট। ভিটা হচ্ছে 2 ভোল্ট। আরটা কত? আরটা কত বেসিক্যালি এই পাতে কতটা কারেন্ট যাচ্ছে, কতটা যাচ্ছে দেখ। আরটা কত? দেখ এবি পাতটা, এবি পাতে দেখ দুটোই রেজিস্ট্যান্স তুই দেখতে পাচ্ছিস। এ বি এই পুরো পাতটা দুটোই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছিস। এবি বলতে আমি এই পাতটা বলতে চাচ্ছি, এ বি সি। এই পাঁচটা দিয়ে পুরো আই এবি কারেন্ট আছে, তাই না? এই কারেন্টটা পুরোটা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে চলে আসছে আবার। তাহলে পুরো পাঁচটা কতটা রেজিস্ট্যান্স আছে? 6 আর 12। 6 আর 12 কি অবস্থায় আছে? 6 আর 12 এখানে কি অবস্থায় আছে? সিরিজে আছে। তাহলে 6 + 12। তাহলে তলায় আমরা কত লিখবো? 6 + 12। সিরিজে থাকে, আমরা থাকলে আমরা জানি যোগ করতে হয়। তাহলে 6 + 12। তাহলে আইওবি কত হচ্ছে? 2/18। 2/18 মিনস 1/9 অ্যাম্পিয়ার। ভেরি সিম্পল। তেমন ভাবে আমরা আই এডিটা বার করে নিতে পারি। আই এডি কত হবে? আই এডি হচ্ছে 2 বাই, সেম ভাবে 2 বাই তলার রেজিস্ট্যান্সটা 3 + 10, 3 + 10 মানে 2/13। 2/13 অ্যাম্পস। এটা হচ্ছে আমাদের তলার পার্টের কারেন্টটা। ওকে, এবার আমরা কি করবো? আমরা এই পার্টে রেজিস্ট্যান্স পেয়ে গেছি, এই পার্টে কারেন্টটা পেয়ে গেছি, এইদিকে কারেন্টটাও পেয়ে গেছি। তাহলে আমাদের আর তো খুব একটা বেশি মাথায় বুদ্ধি খাটানোর ব্যাপার নেই। খুব সিম্পল ভাবে আমরা বলতে পারি এই ভি এবি ভোল্টেজটা কি, এই কারেন্টটা এই রেজিস্ট্যান্সটার উপর দিয়ে যাচ্ছে, তার ফলে কিছুটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে যে ভোল্টেজটা এই 6 ওহম রেজিস্ট্যান্সটার একপাশে ভোল্টেজটাই তো ভিএবি, তাই না? এই ভি6 যদি আমরা বলি 6 ওহমের একপাশে যে ভোল্টেজটা ভি6, সেটাই তো বেসিক্যালি ভিএবি। আশা করছি সবাই বুঝতে পেরেছি। ভি সিক্সটাই আমাদের হচ্ছে ভি এবি। তাহলে ভি সিক্সটা কি করে বার করবো?
আমাদের এই লাইনে কারেন্ট কতটা যাচ্ছে, আইএবি, মানে কত 1/9। বি ইকুয়াল টু কি জানি আই আর, আইটা আছে 1/9। আর আরটা কত, আরটা দেখ, আরটা কিন্তু 6 আর 12 দুটোই আমাদের দরকার নেই। আমার কার অ্যাক্রসে আমি ভোল্টেজ বার করছি 6 ওহমের অ্যাক্রসে, রেজিস্ট্যান্সটা কত, রেজিস্ট্যান্সটা হচ্ছে 6। আশা করছি বুঝতে পেরেছিস। সেম ভাবে ভিএডি কতটা হবে, ভিএডি 3 ওহমের অ্যাক্রসে, তাহলে সেটাকে আমরা ভি8 নাম দিই। তাহলে ভি8 বেসিক্যালি কি, ভি8 মানে ভিএডি, এর অ্যাক্রসে ভোল্টেজটা। তাহলে এর কারেন্টটা কতটা আছে, কারেন্টটা হচ্ছে চলার কারেন্টটা 2/13, 2/13। আর কার অ্যাক্রসে বার করছি 3 ওহমের অ্যাক্রসে, তাহলে ইন্টু 3। আশা করছি সবাই সিম্পল ভাবে বুঝতে পেরেছি। তাহলে এখানটা আমরা ক্যালকুলেশন করি, 3 2 6, 3 3 9, তাহলে 2/3 অ্যাম্পিয়ার, সরি 2/3 ভোল্ট। আর এটা হচ্ছে 6/13 ভোল্ট, 6/13 ভোল্ট। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে ভিটিএইচ কি হবে, ভিটিএইচ তো আমরা তার মানে এই পয়েন্টে ভোল্টেজটা পেয়ে গেছি, এই পয়েন্টে ভোল্টেজটা পেয়ে গেছি, তাহলে জাস্ট দুটোকে সাবট্রাক্ট করে দেবো, তাহলে সেটাই হচ্ছে ভিটিএইচ। এবার কোথা থেকে কোনটা সাবট্রাক্ট করবো সেটা কোনো ব্যাপার নয়, তোরা যেটা থেকে ইচ্ছে যেটা সাবট্রাক্ট করতে পারিস। মাইনাস বেরোলে তার মানে তোরা উল্টো হেরেছিস, ওটাতে কোনো সম্পর্ক আমাদের নেই। আমরা ভিএবি মাইনাস ভিএবি মাইনাস ভিএডি হবে ভিটিএইচ। তাহলে সেটা কত আসবে, 2/3 মাইনাস 6/13। এটা 2 এর 3 থেকে 6/13 বিয়োগ করলে দেখ কত আসে, 2/3 মাইনাস 6/13 এটা বিয়োগ করলে আসে হচ্ছে 8/32। তোরা ওটা ক্যালকুলেটার ফেলে দেখবি, এটা ক্যালকুলেট করলে আসে 8/32 ভোল্ট। এটা হচ্ছে তোদের ভিটিএইচ। এবার আমরা দেখি আরটিএইচ কি করে বার করবো। আমরা জানি ভোল্টেজ সোর্স থাকলে করতে হয় শর্ট সার্কিট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, এবং কারেন্ট সোর্স থাকলে আমরা করি হচ্ছে ওপেন সার্কিট। তাহলে এটা কি ধরনের সোর্স আছে, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তার মানে আমরা কি করবো, সিম্পলি এটাকে একটা শর্ট সার্কিট করে দেবো। তাহলে এবার আমরা সার্কিটটাকে রিড্র করতে হবে। এবার মনে রাখতে হবে, এখানে তোরা ভুল করবি। ভুলটা কোথায় হবে না, আমরা আরটিএইচ যখন ফাইন্ড করবো, আমরা কোথা থেকে দেখবো, আমরা লোড থেকে দেখবো, আমরা দেখবো হচ্ছে লোড থেকে। আমরা কোন নজরিয়া থেকে দেখবো, আমরা নজরিয়াটা হচ্ছে আমাদের লোড থেকে। তাহলে আমরা দেখবো হচ্ছে লোড থেকে। তাহলে আমাদের সার্কিটটাকে কিভাবে ড্র করতে হবে না, এই পোর্শনটা হবে বি এবং তলার পোর্শনটা হবে ডি। মানে আমরা লোড লোড থেকে দেখবো, লোডের রেসপেক্টে আমরা মেজারটা করবো। তাহলে আমরা এটাকে কি করে দিয়েছি, আমরা এটাকে শর্ট সার্কিট করে দিয়েছি। শর্ট সার্কিট করে দিয়েছি মানে সিম্পলি ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আছে ভোল্টেজটাকে আমরা একটা সিম্পলি তার দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তাহলে এবার আমরা দেখছি হচ্ছে বি আর ডি থেকে। তাহলে বি থেকে দেখ প্রথমে কি দেখতে পাচ্ছিস, বি থেকে একটা 6 ওহমের রেজিস্টার দেখতে পাচ্ছিস। বি থেকে একটা 6 ওহমের রেজিস্টার দেখতে পাচ্ছিস, ড্র করে ফেল। সিম্পলি একটা বি থেকে 6 ওহমের রেজিস্টার দেখতে পেলাম, আমরা ড্র করে নিলাম, মিটে গেল ঝামেলা। তারপর কি দেখতে পাচ্ছিস, সেখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছিস তোরা, এ আসছে এ, ভালো কথা। তারপর কি আছে, এখান থেকে এই তারটা শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গিয়ে আবার সি তে মিশেছে। এখান থেকে একটা তার এসে এরকম শর্ট হয়ে সি তে মিশেছে, ভালো কথা। আবার সি থেকে দেখ একটা তার দেখতে পাচ্ছিস, দেখ সি তে মিশেছে, আশা করছি বুঝতে পেরেছিস। আবার এদিকে দেখ বি থেকে আর একটা তার বেরিয়েছে 12, আশা করছি বুঝতে পেরেছিস। দেখ বি থেকে আর একটা তার বেরোচ্ছে, এদিক থেকে দেখ 12। তাহলে এটাও দেখ কোথাও কার আর কার মাঝে আছে, বি আর সি এর মাঝে আছে। দেখ এ আর সি তো শর্ট, মানে বেসিক্যালি একই তো। তার মানে এখানে দেখ 6 আর 12 দুজনে প্যারালাল। আশা করছি বুঝতে পেরেছিস কেন প্যারালাল হলো। এটাই কিন্তু ভালো করে এখানে বুঝে নিতে হবে, যেহেতু এই লাইনটা শর্ট হয়ে গেছে, এই লাইনটা যেহেতু শর্ট হয়ে গেছে আমরা দেখছি তো এখান থেকে, তাহলে বি আর সি তো প্যারালালে চলে যাচ্ছে। আবার সেম ভাবে এই 3 আর 10টা কি হবে, 3 আর 10টা পরের লাইনে এটাও প্যারালাল, তার সাথে প্যারালাল কোনটা, তার সাথে 3-এর সাথে প্যারালাল হচ্ছে পাশেরটা, 3-এর পাশেরটা 10। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে বি থেকে দেখ দুটো লাইন দেখতে পাচ্ছিস 6 আর 12, তাহলে বি থেকে দুটো দেখতে পাচ্ছিস 6 আর 12। আবার ডি থেকেও দুটো দেখতে পাচ্ছিস 3 আর 10, ডি থেকেও দুটো দেখতে পাচ্ছিস 3 আর 10। আর এ আর সি এর মাঝে কি আছে, শর্ট সার্কিট হয়ে আছে। দেখ এ আর সি এর মাঝে শর্ট সার্কিট হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছিস কিভাবে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করলাম। মনে রাখতে হবে আমরা সবসময় দেখবো হচ্ছে লোড থেকে, লোডের পোর্শন থেকে আমরা দেখবো, দেখবো হচ্ছে আমরা লোড থেকে। তাহলে আমরা এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করে নিই। তাহলে এটা তো খুব সিম্পল, আরটিএইচ টা বার করা। দেখ খুব সিম্পল আরটিএইচ বার করা, এই দুটো প্যারালালে আছে, এই দুটো প্যারালালে আছে, এবং দুটো সিরিজে আছে। তাহলে দুটো প্যারালালে থাকলে কি হয়, 6 × 12/6 + 12 মানে 18। আর সিরিজে থাকলে যোগ হয়। তাহলে আবার এই দুটো প্যারালালে আছে, তাহলে 3 × 10 মানে 30, আর তলায় আছে 3 + 10 মানে 13। তাহলে এই দুটো ক্যালকুলেট কর, 6 × 3 = 18, 3 × 4 = 12। তাহলে এটা হচ্ছে 4 + 13, 30/13। এটা দেখ ক্যালকুলেট করে কত আসছে ভিটিএস, এটাকে ক্যালকুলেট কর। এটাকে ক্যালকুলেট করলে দেখবি আসবে, এটা ক্যালকুলেটারে জাস্ট বসাবি, তাহলে বসালেই আসবে, আসবে হচ্ছে 6.3 ওহম। দ্যাটস ইট, আমাদের এইটুকুনি ছিল অঙ্কটা। তাহলে আমাদের এবার হয়ে গেছে। এখান থেকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ফেলি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হয়, এটা হচ্ছে ভিটিএইচ, এটা হচ্ছে আরটিএইচ, এবং এটা হচ্ছে আরএল। ওকে, তাহলে ভিটিএইচ কত, ভিটিএইচ আমরা ফাইন্ড করলাম হচ্ছে 8/32 ভোল্ট। ভিটিএইচ হচ্ছে 8/32 ভোল্ট।
তাহলে আমরা এখানে লিখলাম 8/32 ভোল্ট। ওকে, এটা হচ্ছে 6.3 ওহম, RTH 6.3 ওহম। এবং RL টা কত ছিল, লোড রেজিস্ট্যান্স আমাদের ছিল, RL টা কত ছিল দেখ, RL টা হচ্ছে আমাদের 20 ওহম ছিল। তাহলে RL টা হচ্ছে আমাদের 20 ওহম, যেটা আমরা রিমুভ করেছিলাম প্রথমে। দেখ RL টা কত ছিল, RL টা ছিল হচ্ছে আমাদের 20 ওহম। দেখ RL টা হচ্ছে আমাদের 20 ওহম। তাহলে এই 20 ওহম এখানে RL এর জায়গায় RL টা বসালাম, VTH RTH আর RL। তাহলে এবার তো কোনো ব্যাপার নয় আমাদের আই টা বার করা, আমাদের I(20) টাই বার করতে বলেছিল। তাহলে I(20) কি হবে, I(20) মানে তো টোটাল কারেন্টটাই আমরা বার করবো এখানে বেসিক্যালি। তাহলে টোটাল কারেন্টটা কত হবে, I = V/R, তার মানে 8/32, আর তলায় হচ্ছে 6.3 প্লাস 20, 6.3 প্লাস 20, তলায় লিখবো হচ্ছে 6.3 প্লাস 20। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করবি, এটাকে ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করলে এটা আসবে হচ্ছে 0.0078 অ্যাম্পস, 0.0078 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে আসবে। এটাই হচ্ছে তোদের ফাইনাল অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছিস এটা কি করে করতে হবে। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস, এবং বন্ধুদের সাথে আরো বেশি বেশি করে প্লেলিস্টটা শেয়ার কর যাতে তাদেরও হেল্প হয়। তাহলে মিলতে থাকলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.